আমি তো বুঝতে পারছি যে আমি অন্যায় করছি। এখনো যদি তোমার মনে হয় যে আমাকে ক্ষমা করা যাবে না, তো ক্ষমা করো না। কিন্তু আমি তোমার কাছে আবারও ক্ষমা চাচ্ছি যে তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুমি চলো আমার সাথে। তুই এখনো বুঝতে পারোনি এখানে কি হচ্ছে? এই ছেলে আর ওই মেয়ে আমার বন্ধু হয়। আমরা তিনজন প্ল্যান করে এইটা করেছিলাম, যাতে তুমি আমার অভাবটা বুঝতে পারো আর নিজের ভুলটা বুঝতে পারো। ঠিক করছো, একদম ঠিক কাজ করছো। আমার মতো এরকম মানুষকে এইভাবেই শিক্ষা দেওয়া উচিত। আবার কোনো আফসোস নাই। আমি বুঝতে পারছি যে আমি কতটা অন্যায় করতেছিলাম তোমার সাথে দিনের পর দিন। এবার তো চলো আমার সাথে। হুম, তোমার সাথে আমি যাব, কিন্তু একটা শর্তে। শর্ত? কি শর্ত? আমি তোমার সাথে যাব এই শর্তে যে আজকে থেকে তুমি আমাকে সম্মান করবে, আমাকে সাপোর্ট করবে, কখন আর অবহেলা করবে না। আর হ্যাঁ, একটা কথা, এখন থেকে আমি চাকরিও করব, সেলফ ডিপেন্ডেন্ট হব, যাতে ভবিষ্যতে এমন কিছু হলে তুমি আমাকে ছাড়তে না পারো, আমি তোমাকে ছেড়ে যাব। ঠিক আছে, তুমি যেমনটা চাও তেমনটাই হবে। আজকের পর থেকে তোমার সাথে বেয়াদবি করা তো অনেক দূরের কথা। আমি তোমার সাথে উঁচু গলায় কথা পর্যন্ত বলবো না। ভাইয়া, আপনাকে একটা কথা বলি, ইতি কিন্তু মেয়েটা অনেক ভালো। আপনি না জীবনে একটা ভালো একটা মেয়ে পেয়েছেন, আর এই মেয়েটাকে আপনি খুব যত্ন করে রাখবেন, ঠিক আছে?